কে ওকে ফাঁসাই দিয়েছে কৃষ্ণপ্রসাদ জিকে। আমরা তো অন্য কিছু বলি নাই ওকে, আমরা ভালোবাসি ওকে সবাই। ও দান করেছে কাপড় কম্বল সবাইকে দিয়েছে। না না, আদিবাসী মহিলা যে বলছে ওকে আনো ওইখানে, আমরা ওকে দেখব ও সত্যি বলছে না মিথ্যে বলছে আমাদের সামনে, ওকে ডাকো তবে তো আমরা বিশ্বাস করব। শিবানী বেসরা, ছুতরডাঙ্গা। কৃষ্ণপ্রসাদ দাদা ভালো লোক বেটে, যে ওকে বদনাম করেছে কিন্তু ও আর সুখে থাকবে নাই। ও মনে মনে করছে যে অনেক ভালো কাজ করেছে, কিন্তু অনেক ভালো কাজ করেছে, কিন্তু ও কত এখন খারাপ করেছে না, এখন ওয়ে জানবে না। না ওইটা মানে ওকে ফাঁসাই দিচ্ছে। আমরা তো জানি এই বউ বেটিরা কি মেয়েরা একদিনও তো এখানে তো হাত কাখকে লাগাই না। সেদিনকে পার্টির লোক কম্বল বিতরণ করতে এসেছিল, এবারে ওইখানে কি ঝামেলা হয়েছে না হয়েছে আমরা সেটা জানি না। আমাদের পাড়ার ছেলের, আমাদের বাড়ির ছেলের, আমার ভাই হয়, তো তার কোনো এখানে দোষ ছিল না, সেটা কোর্টেও প্রমাণ হয়েছে, ওরা কোনো প্রমাণ দিতে পারছে না। তো সেহেতু ওকে বিনা দোষে ওইখানে দিনের পর দিন কেন ওইখানে রাখা হচ্ছে, এটাই আমাদের দাবি। উনি হার্টের পেশেন্ট, উনি কিডনি দান করেছেন, সেখানে ওর শরীর খারাপ হুটহাট বেড়ে যাচ্ছে। আজকে ওকে কোনো রকম করে আমরা দেখা করিয়ে নিয়ে এলাম, ওর প্রেশার হাই হয়ে গেছে, ওকে অ্যাডমিট করানোর জন্য বলেছে মাকে, অ্যাডমিট করানোতে পারলাম না, বাড়িতে সেরকম লোকজন নেই, আমাকে যাওয়া আসা করতে হচ্ছে। তো কেন ওকে দিনের পর দিন কেন বিনা দোষে রাখা হচ্ছে, এটা আমাদের সবাই জানছে ওর কোনো দোষ নেই, কোর্টে জাজ জানছে, উকিল জানছে, দিনের পর দিন এটা বদমাশগিরি করছে। পার্টি পলিটিক্স কী হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই, আমাদের ভাইকে কোনো দোষ নেই, আমাদের বাড়িতে আনতে হবে এটাই। আর একটা জিনিস, পাড়ার প্রত্যেকটা ছেলের একটা ভয় হয়ে গেছে, আদার্স নাম আছে, এবার পাড়ার ছেলেদের কেন এত ভয়ে ভয়ে বাঁচবে তারা দিনের পর দিন, এটা নিয়ে কোনো ব্যবস্থা কিছু হচ্ছে না। আজ 8-12 দিন হয়ে গেল কোনো ব্যবস্থা হচ্ছে না, এটা নিয়ে আরও ব্যবস্থা নিক কী হচ্ছে না হচ্ছে, কিন্তু কোনো দোষ ছাড়া যে ওকে দিনের পর দিন রাখা হচ্ছে এটা তো নিয়মে নেই, যে ওর নামে কোনো কিছুই নেই, কেন রাখবে ওকে। অভিযোগ করেছিল এখানের আমাদের এসটি কেস আছে, এটা এসটি কোনো মেয়ে করেছে কেসটা, এবার সেই কেস হয়েছে, ওইখানে ওর কোনো নাম নেই, ওইখানে প্রমাণ করতে পারলো না কিছু না, তো কি এইটা দিনের পর দিন চলতেই থাকছে। পুষ্পরাজ দাস, রায়পাড়া, শুভ্রা দাস, আমি ওর বৌদি। স্যার এসেছিলেন, সবাইকে মানে বিতরণ করেছেন কম্বল, আমরা পাড়া সকলে নিয়েছি। আসলে এখানে কোনো ঝামেলা হয়নি, হয়েছে শালডাঙ্গাতে, তো সেই নিয়ে মানে মিথ্যা একটা অপবাদ দিয়ে পাড়া ছেলেদেরকে কেস করে দিয়েছে, আর এই পুষ্পরাজ দাসকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এমনি আর কি সুবিচার চাইছি আমরা, যে এই স্যারের কাছে উকিলের ইয়েতে যে ওকে ছাড়ার জন্যে, আর পাড়ার ছেলেদের যে কেস আছে সেটা উঠে নেওয়ার জন্যে। এটা কি মিথ্যে অপবাদ দিয়ে ইয়ে করেছেন, তো আপনারা সবাই তো জানবে যে কি ব্যাপার, এটা আর বলার তো কিছু নেই। কারণ একটা জিনিস দেখুন, যে কম্বল দান করতে আসবে সে কখনো 5টা পাবলিকের সামনে একটা মেয়ের শাড়ি ধরবে না, এটা আপনি জানছেন, আমি জানছি, জজ জানছে, উকিল জানছে, পুলিশ জানছে, এখানে পুলিশেরও ঘাটতি আছে। পুলিশ যদি এটাকে খুঁটিয়ে দেখার চেষ্টা করতো 100% কিছু বার করতে পারতো, কিন্তু যে একটা দান করবে, যে দান করতে এসে এতগুলো পাবলিকের সামনে কোনো মেয়ের শাড়ি ধরে টানবে না, সে 5 মিনিটের মধ্যে জমি দখল করতে যাবে না, এই জিনিসটা সবাই জানে, কিন্তু এটা একটা চক্রান্ত চলছে। আজ জামিন কাল জামিন দেবো বলছে, তো কই জামিন তো হচ্ছে। প্রতিমা রায়। আমাদের ছেলের সাথে পুরো পাড়াকে নিয়ে চলে, আমরা এইভাবে ভয়ে ভয়ে থাকতে পারবো না, যেখানে আমাদের দোষ নেই সেখানে আমরা ভয়ে থাকবো না, পুরো পাড়াকে নিয়ে চলো। পুরো সবাই এত কিছু করে নিল, এইটা মেনে নিচ্ছে গোটাই সব পুলিশ প্রশাসন, জজ, উকিল, যে কৃষ্ণদা 10 মিনিটের মধ্যে এসে যে উনি কম্বল বিতরণ করতে এসে রেপও করে নিল, শাড়িও টেনে খুলে দিল, আবার জায়গা জমি নিয়ে নিল। 5 মিনিটের মধ্যে কৃষ্ণদার নামে এত কিছু হয়ে গেল, কৃষ্ণদা করে নিল।
এমন একটা সম্মান ঠিক আছে। কখনো কারো শাড়িতে তার করার ইচ্ছা হচ্ছে ওই রকম মেয়ে